আসসালামু আলাইকুম। আমার সামনে আপনারা যে এই গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটকি গাছ, যা ইন্ডিয়ান একালিফা। এর বৈজ্ঞানিক নাম একালিফা ইন্ডিকা লিন। এটি একটি বড় গুল্ম বা ছোট গাছ। এর পাতাগুলা ছোট, সবুজ এবং ডিম্বাকৃতির এবং এই পাতাগুলা কাণ্ডের উপর পর্যায়ক্রমে সাজানো থাকে। চিটকি গাছে হলুদ রঙের ফুল ফুটে এবং ফুলগুলা পাতার গোড়ার দিকে গুচ্ছাকারে থাকে। এই চিটকি গাছের ফলগুলা গোলাকার এবং চ্যাপ্টাকার হয়ে থাকে এবং ফলগুলার ভিতরে বীজগুলা থাকে গাছের। আর এই ফলগুলা কাঁচা অবস্থায় সবুজ রঙের হয় এবং যখন পরিপক্ক হয়ে যায় ফলগুলা, তখন এগুলা গাঢ় বেগুনি বা কালো রঙের হয়ে থাকে। পাকা অবস্থায় এই ফল থেকে কালো রঙের রস বের হয় বিদায় এই চিটকি গাছকে ব্ল্যাক হানি শ্রাব বা কালিফল নামে রাখা হয়। আদিকাল থেকে এই চিটকি গাছের পাতা, মূল এবং সমগ্র উদ্ভিদে ঐতিহ্যবাহী ভেষজ চিকিৎসা ব্যবহৃত হয়ে আসছে। এই গাছের পাতার রস বা কাঠ কাশি, ব্রঙ্কাইটিস এবং অ্যাজমার চিকিৎসায় কফ নিবারক হিসেবে খুবই উপকারী। এটি শ্বাস-প্রশ্বাস সহজ করতেও সাহায্য করে। এছাড়া এই পাতার রস বা পেস্ট দাঁত, চুলকানি এবং ফুসকুড়ির মতো ত্বকের বিভিন্ন সমস্যায় বাহ্যিকভাবে প্রয়োগ করা হয়। এই গাছের পাতার রস চোখের সংক্রমণ বা চোখের সমস্যার জন্য আই ড্রপ হিসেবে সাবধানতার সহিত ব্যবহার করা হয়। এছাড়া পেট ও হজমজনিত সমস্যা এবং ব্যথা ও গায়ের জন্য এই গাছের পাতা ব্যবহার হয়ে থাকে। এই গাছের মূল মাইগ্রেন, জ্বর এবং আর্থ্রাইটিসের চিকিৎসা ব্যবহৃত হয়ে থাকে। শিকড় শক্তিশালী জোলাপ হিসেবে ব্যবহৃত হয় এবং অন্ত্রের কৃমি দূর করতে সাহায্য করে। এছাড়া তাজা গাছের রস বমি কমানোর জন্য ব্যবহার করা হয়, যা বিষক্রিয়া এবং শ্বাসতন্ত্রের পরিষ্কারক হিসেবে উপকারী হতে পারে। গ্রামাঞ্চলে মাথা ব্যথা কমানোর জন্য এই গাছের নির্যাস কটনিকে ভিজিয়ে নাকে প্রবেশ করানোর প্রথা প্রচলিত আছে। চিটকি গাছ ভেষজ ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, কেননা এই গাছে অ্যালকালয়েড যৌগ থাকতে পারে, যা অতিরিক্ত মাত্রায় বা ভুলভাবে ব্যবহার করলে ক্ষতিকর হতে পারে। ধন্যবাদ।